2018 সাল থেকে পুজোর আগে শুরু হয়েছে নতুন ট্রেন্ড। দুর্গাপুজোর সরকারি অনুদান, যা শুরু হয়েছিল 10,000 টাকা দিয়ে। শেষ বছর 2024 সালে পুজোর অনুদান ছিল 85,000 টাকা। 2025-এ তা বাড়ানো হয়েছে আরো 25,000 টাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবারে পুজোর অনুদান 1,10,000 টাকা। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। শুধুমাত্র পুজো উদ্যোক্তাদের খুশি করতে নাকি ভোটের আগে ভেট, এই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। গতবারের মতো এবারও অনুদান ফিরিয়ে দেওয়া শুরু হলো। রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজো বাবদ 1,10,000 টাকা অনুদান ফিরিয়ে দিল রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। সেই অনুদানের টাকায় রাজ্যের বকেয়া ডিএ প্রদান ও নারী সুরক্ষার স্বার্থে ব্যবহার করা হোক দাবি জানালেন বিদ্রোহী ক্লাবের সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি এ নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। যেভাবে সাধারণ মানুষের অর্থে এই অনুদান দেওয়া হচ্ছে তাতে বড় বড় ক্লাবগুলো চাঁদা নেওয়া বন্ধ করেনি। আদতে কোনো লাভ হচ্ছে না, বরং এই অনুদান না দিয়ে রাজ্যের উন্নয়ন কিংবা রায়গঞ্জের উন্নয়নের কাজে ব্যবহৃত হোক। বড় বড় পূজা কমিটিগুলো এই টাকাটা নেয়, তার সত্ত্বেও তারা চাঁদা তোলে। তার লাভটা কি হলো? তাকে জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করা মানে হয় না। সেই জন্য আমি বলছিলাম, আমরা প্রথম থেকে যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুদান দেয় ক্লাবগুলোতে পূজার সময়, আমাদের ক্লাব রায়গঞ্জে প্রথম থেকেই আমরা এই অনুদান নেই না। কারণ আমরা মনে করি নারী সুরক্ষার দিকে টাকা বেশি করে টাকা দাও এবং দিয়ে দিতে পারতেন সরকার, এই দিয়ে টাকা দাও। সেই জন্য আমরা বলছি যে আমরা এবারও প্রতিবারের নয়, এবারও আমরা এই টাকা বিদ্রোহী দুর্গাপূজা কমিটি আমরা নিচ্ছি না। সরকার নিজের যেসব কাজ রয়েছে সেসব কাজ ঠিক মতন করুক, তারপরে পূজা অনুদানের প্রসঙ্গটা আসবে। তার আগে বিদ্রোহী ক্লাব কোনো রকম অনুদান নিতে পারবে না বলে মোহিতবাবুদের পরিষ্কার বক্তব্য। ক্যামেরায় সুনীতেন্দ্রের সাথে অলিপ মিত্র, নিউজ টাইম।